কথাই আছে না, নিজের উপর এক্সপেরিমেন্ট করাটাই সব থেকে বেশি জরুরি। যাই হোক, আমি ধান্দা বা আমার চিন্তাভাবনা, আমি চিন্তা নিয়েছি কি জানেন, আমি চিন্তা নিয়েছি আমি প্রত্যেকটা দিনে আমি একটি করে ভিডিও আপলোড দেবো, যে কোনো বিষয় হোক না কেন, যেটা নিয়ে করি না কেন। এখন আমি চিন্তা করলাম, আজকের মনটা একেবারে নিস্তব্ধ মনে হচ্ছে, শান্ত মনে হচ্ছে। এলাকার মানে কেমন মাথার মধ্যে ঝিম ধরা লাগতেছে, তো মনে করেন কেবলমাত্র বাড়ি থেকে বের হয়ে এসে জামতলার এখানে একটুখানি শুইছি, ভালো লাগছে, শোয়াটাও ভালো লাগছে। শুয়ে মনে করেন যে শোয়ার পরে ওই যে একটু কেমন মাথার মধ্যে ওই মোবাইল দেখে ওই করতেছে মাথার মধ্যে। তাই চিন্তা করলাম, মনটা একেবারে নিস্তব্ধ, এলাকাটাও শান্ত, একেবারে নীরব মনে হচ্ছে সব কিছু। তো নীরবের মধ্য দিয়ে আমি চিন্তা করলাম আমি তো কিছু একটা করব। দেখা যায় যে হলো মনে করেন বিআর গিল্ডস, যেটা হলো বিআর গিল্ডস থেকে হলো আমাদের এখানে আশিক গিল্ডস বের হয়েছিল কিছুদিন আগে। আমি একটা ভিডিও দেখছিলাম, এই ঘেরের ভিতরে এরকম মনে করেন ফাটালো বা এই ঘেরের মতো এরকম ফাঁকা জায়গায় এসে সে কিন্তু অনেক কিছু বলে ভিডিওটা ভালো সুন্দরভাবে, একটু ক্যামেরাটার ততটা ভালো ছিল না, কিন্তু সে কিন্তু এডিট করে কিন্তু মোটামুটি একটা ভালো লেভেলে নিয়ে গেছিলো। কিন্তু আমার এডিট করার সময়টা আমি ততটা পাই না, আমি যেমন ভিডিও করি তেমনটাই ছেড়ে দিই। এটা আমার একটা হয়তো বা কখনো আমি পস্তাতে পারি, একটু যদি সময় দিতে পারতাম তাহলে আমার ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হতো। এটা আমি পরে অবশ্যই এটাকে আমি একটু পস্তাতে পারি, কিন্তু তারপরেও আমি এটাতে সময় দিতে পারি না। আমি এখান থেকে কিছুদিন আগে বা বলতে পারেন আপনি 3 থেকে 4 মাস আগে আমি নিজের উপর একটা করছিলাম যে আমি প্রত্যেকটা দিনে আমি একটি করে ভিডিও আমি আপলোড দিব, কিন্তু সেটাও সম্ভব হয়েছে মোটামুটি, কিছুদিন হয়তো বাদ গেছে। সেটা বাদ যাওয়াটা আমার কাছে তেমন কিছু মনে হয়নি। আর এখন আমি শান্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে বিআর গিল্ডস, হ্যাঁ, আমি এখন চলে আসছি আমাদের ম্যানগ্রোভ বনের একটি পাশে। আপনারা দেখতে পাচ্ছেন একটা পোকা বা একটা মাছের মতো দেখতে পাচ্ছেন। এটা আসলে আমি সরাসরি এটাকে খেতে পারবো না, এটাকে খেতে হলে আমাকে আগে একটু এটাকে আমার যাই হোক, এটাকে আমার একটু আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আমি একটা শামুক পেয়েছি, যেটা ভালো, অসম্ভব ভালো শামুক, মোটামুটি ভালো শামুক। এটাকে আমরা যদি এখন ভালোভাবে রেসপন্সিবলভাবে খেতে চাই, তাহলে খেতে হলে আমাকে অবশ্যই এটাকে একটু পুড়িয়ে নিতে হবে। একেবারে সুস্বাদু একটা কী করে ঝিনুক ঝিনুক, বুঝতে পারছেন মিয়া? এটা হলো বিআর গিলসের কাজ। আর এখন আমার এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আমার নাই। আমি একটা খুবই একটা মানে মাঠের মানে মরুভূমির ভিতরে, যেটা মিথ্যা কথা বলতে গেলে মরুভূমির ভিতরে আছি। এখান থেকে আমাকে বের হতে হলে কিছুদিন সময় লাগবে। তার জন্য আমাকে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পানির ব্যবস্থা রয়েছে পাশে। পানির ব্যবস্থা থাকলেও কি আমার কাছে এখন খাওয়ার কিছু নাই। খাওয়ার জন্য অবশ্য আমরা যতটুকু পেয়েছি একটা ঝিনুক পেয়েছি, ঝিনুকটাকে অবশ্যই আমরা কাজে লাগাবো। ঝিনুকটাকে অবশ্যই এটাকে আমরা এখন কি করব জানেন? ঝিনুকটা এখন একটু পুড়িয়ে আমরা খেতে পারি, কারণ এটা সরাসরি খাইলে আমাদের সমস্যা হবে। যেহেতু আমার খাওয়ার কিছু নাই, সেহেতু এই ঝিনুকটাই খেতে হবে, এমনটা বলে আর কি। যাক, ঝিনুকটা আমি খেতে চাই, সেটা পরে ঝিনুক খাই। যাই হোক, এভাবে আমাদের বিআর গিলস যে জীবনযাত্রা চলতে চলতে আমাদের বিআর গিলস আমাদের মনে জায়গা করে নিয়েছিল। সেই ব্যক্তিটা হয়তো বা কিছুদিন আগে মারা গিয়েছে, আপনারা হয়তো বা জানেন। আর আমিও মানে এমনি শুনছি, দেখছি নিউজে, তাই ছাড়া এমনি যে আসলে কি হয়েছে আমি এটা জানি না, তবে এটার হয়তো বা হতে পারে। আর আপনাদের একটা জিনিসই বলতে চাই, কাউকে ছোট করে দেখবেন না। আমি নিজেকে বলছি, আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হয় না। এটা আমি 100তে যদি বলেন এই ভিডিওর বিল্ড কোয়ালিটি এবং টোটাল যে কোয়ালিটিটার উপর যে নির্ভর করবে, যেটা কোয়ালিটিটা আমি 100র মধ্যে আমি কত দিব? আমি 100র ভিতরে
এখন যে ভিডিওটার কোয়ালিটি আসতেছে, এটা যদি আমি এডিট নাও করি তাহলে এর একটা মান আমি দিতে পারি। এর অডিও কোয়ালিটি তো ভালো না, অতএব দিতে পারি আমি 40-45, 100-র ভিতরে 45% দিতে পারি। 100-র ভিতরে 45% যদি আমি এটাতে দিই তাহলে আমার কি আসতেছে, 45% দিলে আমার ভিডিওর কোয়ালিটি কি ততটা ভালো আসবে? জি না। যাই হোক, এভাবে আমরা আমাদের বিআর গিলসের জীবন কাহিনীকে বলতে পারবো না। আশিক গিলসের একটা ভিডিও দেখছিলাম, সে অতিরিক্ত মানে খুব সুন্দরভাবে ফন্ট দিয়ে কাটাকাটি শব্দ, ফিসফিং শব্দ, যাই হোক এরকম অতিরিক্ত সাউন্ড ইউজ করে তার মনে করেন, আমি তো এই ফোন দিয়ে যেটা হচ্ছে এই সাউন্ডই ছাড়বো, কারণ আমার এর যে ইয়ারফোন প্লাগ পিন যেটা সেটাই নষ্ট, এজন্য আমরা এটাকে দিতে পারিনি আর কি। এভাবেই আমরা আমাদের বিআর গিলসে বিদায় দিয়েছি। হয়তোবা তার মতো হতে গেলে আমাদের হয়তোবা আরও আমাদের বাংলাদেশকে 2-1টা জনম যেতে হবে, জনম পার করে আমাদের বিআর গিলসের মতো হতে হবে। এটাই হলো আমাদের পৃথিবী। কোথাও কোথাও বিআর গিলস দেখেন আমাদের যেটা দেখায় সেটা আমরা দেখে আশ্চর্য মারি, কিন্তু কিছু কিছু যে দেখা গেছে ওই যে আপনার যে অ্যামাজন যে জঙ্গল আমরা শুনেছি, সেখানে এখনও কিছু কিছু মানুষ রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তারা এখনও পর্যন্ত তারা মানে স্বাভাবিক জীবনযাত্রা, আমাদের মতো জীবনযাত্রায় আসেনি। তারা এখনও গাছের পাতা পড়ে থাকে, পোকামাকড় খেয়ে থাকে। আপনারা হয়তো এতটুকু নিউজ অবশ্যই পেতেই পারেন, বুঝলেন? বোঝানোর মতো কিছুই নেই। এটা হলো আমাদের জীবনযাত্রা। আমি এখান থেকে 2 দিন আগে ওইখানে বসে আমার অ্যাপ ডেভেলপমেন্টের আপডেট দিতাম, সেটা এখন আর হয়ে ওঠে না। আমি অবশ্যই এখন অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আসি, আমি থাকবো না এমন কোনো না, কিন্তু এর ভিতরে অনেক কষ্ট, অনেক ঝামেলা, অনেক কিছু পার করে আমাকে থাকতে হবে। এখন আমার মন চাই আমি একটা পিসি, একটা ল্যাপটপ কিনি, কিন্তু সেইটা হয়ে উঠতেছে না। একটা পিসি, একটা ল্যাপটপের খুব প্রয়োজন, সেটা আসলে কিভাবে পাই সেটা অবশ্যই আমার দরকার। মানে কি, আমি যখন পিসিতে বসি তখন আমার নিজের কাছেই খারাপ লাগে। পিসি অন হতে লাগে 1 ঘন্টা, পিসি মানে ল্যাপটপই 1 ঘন্টা মতো লাগে পুরোপুরি কমপ্লিট করে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যাইতে আমার অনেক সময় লাগে। যদি কারেন্ট অফ হওয়ার সাথে ঝড়ও আমি কাজ করতে করতে যদি কারেন্ট অফ হয় তাহলে তো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হতে বহু সময় লাগে আমার, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায়। যখন এই চলে যায় তখন নিজের কাছেই খারাপ লাগে। আর মনে করেন কি, এভাবেই কষ্ট করে পার করি, তারপরে হঠাৎ আবার কারেন্ট চলে যায়। এটা মানে বিরক্তকর, অতিরিক্ত বিরক্তকর। ধৈর্য না হলে ভাই পারবেন না। অবশ্যই গ্রাম থেকে আমি চেষ্টা করব, আমি কিছুদিনের মধ্যে আমি কিছু একটা লাইন করতে। কিছু একটা লাইন না করলে অবশ্যই ভালো হবে না আর কি। আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করছেন আমি ততটুকু নিয়ে আমি অনেক খুশি। আর আর এখন বলতে চাই, আমি আপনাদের সাথে কথা বলে আমার নিজেকে ভালো লাগানোর চেষ্টা করি, আর নিজেকে ভালো লাগানোর চেষ্টাতে অনেক খুশি হয়, নিজের মনটাও ভালো লাগে। আপনারা দেখে আমাকে ভিউ দিলে সেটা আমার ভালো লাগে দেখতে। ভিডিওগুলোর একেবারে 0 ভিউ থাকলে কেমন একটা দেখায়। যাই হোক 30টা 40টা যাই হোক ভিউ ভিউ হয়। আমি চাই এর থেকে আরও বেশি ভিউ ইনশাল্লাহ কোনো এক সময় হবে। আর এখানকার কাদাটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কাদা একদম মসৃণ, হাঁটতেও একদম ফ্রেশ, ভালো লাগছে, মোটামুটি খারাপ না।
আপনাদেরকে নিয়ে আমার কোনো মনে করেন রিপোর্ট নেই, আপনাদের উপর যা খুশি সেটাই বলতে পারেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই।